হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি ঠিক রাত 10টার সময় ক্লাস 12-এর ইকোলজি ইউনিট নিয়ে 3খানা চ্যাপ্টারে এমসিকিউ করাবো। যে কোশ্চেনগুলো ফুল এনসিইআরটি বেস থাকবে নিট 2026-এর জন্য, যেখানে অর্গানিজম অ্যান্ড পপুলেশন, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এই 3খানা চ্যাপ্টার মিলে 45 কোশ্চেন আমি করাবো। এনসিইআরটি বেসড ফুল থাকবে। আর যারা ফুল সিলেবাস টেস্ট দিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর এই কোশ্চেন প্র্যাকটিস সেশনের পিডিএফ পেতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। মেসেজ করলে কিন্তু কোশ্চেন পিডিএফ পেয়ে যাবে 8910230030। প্রতিদিন 10 PM থেকে বায়োলজি কোশ্চেন করানো হয় নিট 2026-এর জন্য। তো যে কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে প্রতিদিন আমি কোশ্চেন করাই। আর যারা নতুন হবে চ্যানেলটাতে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আমি স্টার্ট করে দেবো এখনই। টপ 45 এমসিকিউ ক্লাস 12 বায়োলজি, অর্গানিজম অ্যান্ড পপুলেশন। যে চ্যাপ্টারগুলো থাকবে অর্গানিজম অ্যান্ড পপুলেশন, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এই 3খানা চ্যাপ্টার মিলে আমি টোটাল 45 কোশ্চেন, কতগুলো কোশ্চেন থাকবে 45 কোশ্চেন করাবো। তো যারা দেখছো তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং প্রত্যেকে কমেন্ট অ্যান্সার করবে। নিটের ক্ষেত্রে কিন্তু বায়োলজি একটা স্কোরিং সাবজেক্ট, 360 মার্কস থাকবে। 360 এটা যেন মাথায় থাকে। বায়োলজিতে 360 নাম্বার থাকে, বোটানি জিওলজি মিলিয়ে 90 কোশ্চেন থাকে, প্রতিটা কোশ্চেন 4 মার্কস করে। ওকে, তো এই 360-এর মধ্যে 340 নাম্বার পেতেই হবে। আর আমরা সবাই জানি প্রতিটা কোশ্চেন এনসিইআরটির মধ্যে থেকে আসে, এনসিইআরটির বাইরে থেকে কোশ্চেন কিন্তু নিটে আসে না। তার জন্য এনসিইআরটি থেকে খুব ভালো করে রিভিশন এবং এমসিকিউ প্র্যাকটিস এই দুটো জিনিস বারবার করতে হবে। বারবার রিভিশন, বারবার এমসিকিউ প্র্যাকটিস, বারবার পরীক্ষা দিতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট আশা করা যায়। এখন স্টার্ট করে দেবো আজকের মেন টপ লেভেল এমসিকিউ যেগুলো থাকে প্রতিদিনের মতো, কিন্তু আজকের কোশ্চেনগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার করে বলছি। তো প্রত্যেকে রেডি, যারা রেডি হয়ে যাবে। আজকের টার্গেট থাকবে ক্লাস 12-এ। দেখো 11-এর বায়োলজিতে প্রচুর পরিমাণে বোটানিতে করিয়েছি, এবার আমার মেন টার্গেট থাকবে ক্লাস 12 পার্ট। তো অর্গানিজম অ্যান্ড পপুলেশন, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এই টার্গেটটা কিন্তু আমার থাকবে। এবং যে কোশ্চেনগুলো থাকবে ফুল এনসিইআরটি বেসড নিট 2026-এর জন্য। আজকে চলছে টেস্ট নাম্বার 16। তো প্রত্যেকে জয়েন হয়ে যাও এবং প্রত্যেকে কমেন্ট আনসার করবে। আমিও স্টার্ট করব এখনই আজকের কোশ্চেন। চলো স্টার্ট করে দিচ্ছি। 10টা 2 বাজে, তো নাও স্টার্ট। এক্ষণে স্টার্ট করব। 10টা 2 হয়ে গেছে। টপ 45 এমসিকিউ, টপ 45 এমসিকিউ। প্রত্যেকে রেডি? আমার ভয়েস সব ঠিকঠাক থাকলে প্রত্যেকে রেডি লিখো। প্রত্যেকে রেডি লিখে দাও, তাহলে আমি কোশ্চেন সেশন শুরু করে দেবো। আজকের কোশ্চেনগুলো থাকবে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্গানিজম অ্যান্ড পপুলেশন, ইকোসিস্টেম অ্যান্ড বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। চলো স্টার্ট করছি আজকের কোশ্চেন। আজকের কোশ্চেন স্টার্ট করছি। যারা বারবার বলছি কোশ্চেন পিডিএফ যে কোথায় পাবো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম লিখে মেসেজ করবে 8910230030।
এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, নিজের নাম লিখে কোশ্চেন পিডিএফ পেয়ে যাবে। চলো ফার্স্ট কোশ্চেন, আজকের ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, if the number of individual in pre-reproductive age are less than the number of individuals in reproductive age, then the population is said to be expanding, declining, stable, growing. Which is the correct answer? Which is the correct answer? If the number of individuals in pre-reproductive age are less than the number of individual in reproductive age, then the population is said to be expanding, declining, stable and growing. Which is the correct answer? প্রত্যেকে কমেন্ট আনসার করো, যারা পারবে তারা প্রত্যেকে কমেন্ট আনসার করবে, কারণ কোশ্চেনগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন করানো হচ্ছে এখানে। যারা পারবে প্রত্যেকে কোশ্চেনগুলোকে কমেন্ট অ্যান্সার করবে। তো কি বলছে, যদি নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন প্রি রিপ্রোডাক্টিভ এজ আর লেস, মানে প্রি রিপ্রোডাক্টিভের সংখ্যাটা যদি কী হয়, লেস হয়, কার তুলনায়, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন রিপ্রোডাক্টিভ এজ, দেন দ্য পপুলেশন ইজ সেইড টু বি ডিক্লাইনিং। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ডিক্লাইনিং। সুতরাং 2 ইজ দ্য কারেক্ট আনসার। অর নেগেটিভ গ্রোথ, এখানে এই ডিক্লাইনিংয়ের জায়গায় তোমাকে নেগেটিভ গ্রোথও বলতে পারে, একই কথা, নেগেটিভ গ্রোথ কথাটাও বলতে পারে। তাহলে যার নাম ডিক্লাইনিং তাকেই বলবো নেগেটিভ গ্রোথ, মাইন্ড ইট। কোশ্চেন নাম্বার 2, in a newly colonized habitat, which of the following plays significant role in population growth? In a newly colonized habitat, which of the following plays significant role in population growth? Option 1, natality, immigration, mortality. Option 4, immigration. Which is the correct option? Which is the correct option? In a newly colonized habitat, যখনই আমাকে কোনো নিউলি কলোনাইজড হ্যাবিটেটের কথা বলছে, সেই ক্ষেত্রে কি, সেইটাকে কি সিগনিফিকেন্ট, সেটা তাৎপর্যটা কি, সেটাকে কি ন্যাটালিটি বোঝাবে, নাকি ইমিগ্রেশন, নাকি মর্টালিটি, নাকি ইমিগ্রেশন? কোনটা বলবো? পুরো এনসিআরটি বয়েজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভিভিআই কোশ্চেনটা, এটা কিন্তু স্টার মার্ক আছে কোশ্চেনটাতে, ইম্পর্টেন্ট কোশ্চেন। সুতরাং এটাকে আমরা বলি ইমিগ্রেশন ইজ দ্য কারেক্ট আনসার। ইমিগ্রেশন একদম পুরো এনসিআরটি ডেফিনেশন, এটাকে ইমিগ্রেশন বলে, আই কিন্তু নট ই, ই মানে এক্সিট। কোশ্চেন নাম্বার 3, দ্য রেট অফ ডিকম্পোজিশন ইজ স্লো ইফ, the rate of decomposition is slow if, যদি detritus is rich in nitrogen, environment is warm and humid, conditions are aerobic. Option 4, temperature is very low and anaerobic condition is present. The rate of decomposition is slow. রেট অফ ডিকম্পোজিশন কখন স্লো হবে? যদি টেম্পারেচারটা কী হয়, টেম্পারেচার ইজ ভেরি লো, যদি কিনা টেম্পারেচারটা লো হয়, অ্যান্ড টেম্পারেচার ইজ ভেরি লো অ্যান্ড অ্যানঅ্যারোবায়োসিস কন্ডিশন ইজ প্রেজেন্ট, যদি আমার অ্যানঅ্যারোবায়োসিস কন্ডিশনটা প্রেজেন্ট থাকে তবেই কিন্তু আমার এটা পসিবল। সুতরাং 4 ইজ দ্য কারেক্ট আনসার। 3, কোশ্চেন নাম্বার 3, 4 is the correct answer. Temperature is very low and anaerobic condition is present. Question number 4, which of the following correct with respect to population density?
পপুলেশন ডেন্সিটি সম্পর্কিত কোনটা কারেক্ট অপশান? একদম ইজি কোশ্চেন এটা। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 আমরা কি জানি যে পপুলেশন ডেন্সিটি উইথ রেসপেক্ট টু পপুলেশন ডেন্সিটি এন টি প্লাস 1 ইজ ইকুয়াল টু আমরা কি জানি বাই ডি বি প্লাস আই মাইনাস ডি ডি প্লাস ই। দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পজিটিভ থাকবে এবং মাঝখানটাতে নেগেটিভ থাকবে বাই ডি, এটাকে বলা হয় কি পপুলেশন ডেন্সিটি। তো এই ইকুয়েশনটা কিন্তু অনেক জায়গাতে কিন্তু আছে। সুতরাং দেখো এনটি প্লাস এই যে এনটি প্লাস বি প্লাস আই মাইনাস ডি প্লাস ই, সুতরাং 2 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক নিটে এরকম টাইপের কোশ্চেন থাকবে, একদম পুরো এই লেভেলের কোশ্চেন থাকবে, ঠিক এই টাইপের কোশ্চেন, এমন টাইপের কোশ্চেন থাকবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, in a pond there are 50 lotus plant last year and through reproduction 5 new plants are added, 5খানা নিউ প্লান্টস অ্যাডেড করা হয়েছে। টেকিং আর কারেন্ট পপুলেশন টু 55, দ্য বার্থ রেট পার লোটাস পার ইয়ার উইল বি। কনসেপ্ট বেসড কোশ্চেন, একদম সোজা। তাহলে আমাকে বার করতে হবে কি দ্য বার্থ রেট। তাহলে আমরা বার্থ রেটের যে ফর্মুলা BIRTH বার্থ রেট, দেখো বার্থ রেট ইজ ইকুয়াল টু উই নো দ্যাট বার্থ রেট ইজ ইকুয়াল টু ডেল্টা এন বাই ক্যাপিটাল N delta small t. It is birth rate formula. So delta N means 5 new plants are added, 5 new plants are added. So delta N mean 5 new plants are added, 5 by total in a there are 50 lotus plant. N delta T means total lotus plant. So is equal to কত 1/10 is equal to 0.1 offspring per lotus per year, offspring per lotus per year. সুতরাং বার্থ রেট is equal to 0.1. 3 is the correct answer. 3 is the correct answer. Okay, easy question. Delta N means new plant added. Okay, N delta T means total lotus plant is equal to, so 5/50 is equal to 1/10, 0.1. Next 6, which one is correctly matches pair with respect to recently extinct organisms and their native country Dodo Africa and Thylacine Australia, Settler Sikau Marchuas and Quagga Russia correctly matches. Question number 6, which is correctly matches? देखो dodo means Marchuris, MARUTITUS Marchuris. ওকে ডোডো, তো এটা হবে না, ম্যাচিং করছে না। অ্যান্ড থাইলাসিন যেটা তোমার দেওয়া আছে সেটা কি, সেটা কিন্তু অস্ট্রেলিয়া, থাইলাসিন অস্ট্রেলিয়া, একদম ঠিক, একদম রাইট অপশান এটা, থাইলাসিন অস্ট্রেলিয়া। সেটলার সিকাউ যেটা দেওয়া আছে সেটা কি, সেটা হচ্ছে রাশিয়া হয়, RUSSIA রাশিয়া। অ্যান্ড কোয়াগা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, কোয়াগা যেটা সেটা কিন্তু আফ্রিকা, আর এটা তো থাইলাসিন অস্ট্রেলিয়ায় দেওয়া আছে, AUSTRILI অস্ট্রেলিয়া। সুতরাং 2 ইজ দ্য কারেক্ট আনসার। কারেক্টলি ম্যাচেস পেয়ার বলেছিল, ডোডো তো আফ্রিকা হবে না, ডোডো কি মার্চুয়াস, থাইলাসিন অস্ট্রেলিয়া রাইট আছে, সেটলার সিকাউ মার্চুয়াস নো, এটা হচ্ছে রাশিয়া,
কোয়াগা রাশিয়া নয়, আফ্রিকা, সুতরাং 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টপ লেভেল এমসিকিউ, প্রতিটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 7, the interaction between two organisms differ of different species, in which one species inhibit the growth of other species by secreting certain chemical is known as commensalism, amensalism, parasitism and competition। তো এটা তো একদম সোজা, amensalism is the correct answer, amensalism is the correct answer। 8, the Earth Summit held in Rio de Janeiro 1992 was called to discuss method to control pollution, discuss about ozone depleting substance, take appropriate measures for conservation of biodiversity and sustainable utilization of its benefits, discuss the impact of deforestation on ecosystem। Question number 8, যারা পারবে তারা কমেন্টে অ্যান্সার করবে। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, the Earth Summit held in Rio de Janeiro in 1992 was called to discuss method, এটা হবে না, discuss about ozone depleting substance হবে না, take appropriate measures for conservation of biodiversity and sustainable utilization of its benefit। একদম ঠিক কথা, 3 is the correct answer, 3 is the correct answer। which question number 9, which one is not a cause of biodiversity loss, কোনটা বায়োডাইভার্সিটি লসের কারণ নয়? which one is not a cause of biodiversity loss, which one is not a cause of biodiversity loss? alien, species invasion, endemism, over exploitation, endemism, endemism, 9 is 2 is the correct answer, endemism, very very important question, BBI। তাহলে এখানে কিন্তু অ্যালিয়েন স্পিসিস ইনভেশন, ওভার এক্সপ্লয়টেশন, কো এক্সটিনশন, এই তিনটে কিন্তু বায়োডাইভার্সিটি লসের কারণ, কিন্তু এন্ডেমিজম কিন্তু বায়োডাইভার্সিটি লসের কারণ নয়, সেই কারণে 2 ইজ কারেক্ট আনসার। 10, generally the most appropriate measure of population density is total number, biomass, percentage cover, pug makers। 10, question number 10, generally the most appropriate measure of population density is total number। তো টোটাল নাম্বার ইজ কারেক্ট আনসার। এখানে কি বলছে? measure of the population density is total number is the correct answer। 11, in lichens, algae and fungi, so in lichen, algae and fungi show proto cooperation, amensalism, mutualism। তো একদম সোজা কোশ্চেন, এটা পুরো এনসিআরটি, মিউচুয়ালিজম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যালগি অ্যান্ড ফাঞ্জাই বলেছে, কি অ্যালগি অ্যান্ড ফাঞ্জাই, সুতরাং মিউচুয়ালিজম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12, স্টেটমেন্ট এ অ্যান্ড স্টেটমেন্ট বি, হিউম্যানস ডেরাইভ কাউন্টলেস ডাইরেক্ট ইকোনমিক বেনিফিট ফ্রম নেচার। এটা তো ঠিক কথা, হিউম্যান ডেরাইভ countless direct economic benefits from nature, right option। statement B, the broadly utilitarian argument suggests that the biodiversity plays a major role in ecosystem service that nature provides। এটাও কিন্তু রাইট,
সুতরাং বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট অপশান, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13. Consider the following equation log s equal to log c plus z log a. In the given species area relationship equation c represent, এখানে যে c, এই সিটাকে কি বলে? স্পিসিস রিসনেজ, নো, y ইন্টারসেপ্ট, এরিয়া, রিগ্রেশন কোএফিসিয়েন্ট। 13 একদম পুরো সোজা কোশ্চেন। এটাকে বলা হয় কি? y, এই সিটাকে বলে y ইন্টারসেপ্ট। y ইন্টারসেপ্ট, এসটাকে এস, সিটাকে বলবো কি? y ইন্টারসেপ্ট। আর এস যেটা আমরা দেখতে পাচ্ছি, এই এসটাকে কি বলে? আমি প্রতিটা বলে দিচ্ছি। এখানে আমাকে সিটা জিজ্ঞেস করেছে, সিটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, তার মানে এখানে 2 ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু যদি আমাকে এসটা ডিনোট করতো কি, তখন আমরা কি বলতাম? স্পিসিস রিসনেজ, স্পিসিস রিসনেজ ইন এ পার্টিকুলার এরিয়া, ইন এ পার্টিকুলার এরিয়া। আর এটা হচ্ছে এরিয়া, এ মানে কি? এ মানে হচ্ছে এরিয়া। আর জেডটাকে যদি বলা হয়, যদি আমাকে জেডটা জিজ্ঞেস করতো, তাহলে আমরা বলতাম জেড ইজ ইকুয়াল টু রিগ্রেশন কোএফিসিয়েন্ট, REGRESSION, রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এটাকে জেডটাকে বলে। তখন এই অপশানটা হতো। কিন্তু প্রতিটা কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি কোনটাকে কি বলে। তাহলে এখানে আমাকে লগ এস ইকুয়াল টু লগ সি প্লাস জেড লগ এ, আমাকে এই সিটা কি তাই বলেছে। সি মানে ওয়াই ইন্টারসেপ্ট, এই যে সি মানে ওয়াই ইন্টারসেপ্ট, এস মানে কি? স্পিসিস রিসনেস ইন এ পার্টিকুলার, আর এ মানে কি? এরিয়া, জেড মানে কি? রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তো 2 ইজ দ্য কারেক্ট আনসার। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি? 13 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু 5 স্টার। এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে, বলে দিলাম। প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন 14, কোশ্চেন নাম্বার 14, টপ লেভেল এমসিকিউ চলছে। 14, হুইচ অফ দ্য গিভেন কন্ট্রিবিউটস টু অ্যান ইনক্রিজ ইন পপুলেশন ডেন্সিটি? natality and immigration, mortality and immigration, immigration, mortality and immigration. Which is the correct answer? বলো যারা পারবে। কোনগুলো আমাদের পপুলেশন ডেন্সিটিটাকে NT+1 ইজ ইকুয়াল টু NT, আমরা একটু আগে করেছি। বলো এই যে NT প্লাস পপুলেশন ডেন্সিটি কোন কোন কন্ডিশনে বৃদ্ধি পায়? তাহলে আমাদের নেটালিটিতে বৃদ্ধি পাবে। আর কোথায় বৃদ্ধি পাবে? ইমিগ্রেশন, IMMIGRATION, ইমিগ্রেশন, এখানে বৃদ্ধি পাবে। সুতরাং 1 ইজ দ্য কারেক্ট আনসার। 15, each trophic level has certain mass of living material at a particular time called standing crop, standing state, gross primary productivity GPP, net primary productivity NPP। একদম সোজা। এই ডেফিনেশনটা অনেক জায়গায় আছে। ট্রফিক লেভেল এইখানে মনে রাখতে হয় কী করে? TROPIC। এই যে ট্রপিক লেভেল যখন বলেছে তখন বুঝে নিতে হবে এটা স্ট্যান্ডিং ক্রপের কথা বলছে। স্ট্যান্ডিং ক্রপের কথা বলছে। ক্লিয়ার? তো 1 ইজ দ্য কারেক্ট আনসার। চোখ বন্ধ করে মেনে দিতে হবে একদম। Each trophic level has certain mass of living material at a particular time, সেটাকে আমরা বলি স্ট্যান্ডিং ক্রপ। ঠিক এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। 15, 16, bottom strata in a forest ecosystem will formed by trees only, trees and herbs and grasses, shrubs and grasses। তো 16, তো হার্বস অ্যান্ড গ্রাসেস পুরো এনসিইআরটির লাইন আছে। 3 ইজ দ্য কারেক্ট আনসার। 17, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্স সিটু কনজারভেশন? এর মধ্যে কোনটা এক্স সিটু কনজারভেশন নয়? নট বলেছে।
not an ex situ conservation. Seed banks, biosphere reserve, botanical garden, এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কিন্তু কি, এটা এক্স সিটু কনজারভেশনের মধ্যে পড়ে না, এটা একটা ইন সিটু কনজারভেশনের এক্সাম্পল। এটা হচ্ছে কি ইন সিটু, INSITU, ইন সিটু কনজারভেশনের এক্সাম্পল। সেই কারণে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুইচ ইজ নট এক্স সিটু। তাহলে আমাকে সিড, এটা কিন্তু এক্স সিটু কনজারভেশন, এটাও এক্স সিটু কনজারভেশন, ওয়াইল্ড সাফারি পার্ক সব এক্স সিটু কনজারভেশন, শুধুমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ ইন সিটু কনজারভেশন। 18 loss of the biodiversity has all effect except decline in plant production, increased genetic diversity, decreased resistance to environmental, এটা তো ঠিক, increased variability in pest and disease cycle, এটাও ঠিক আছে, আর ডিক্লাইন ইন প্লান্ট প্রোডাকশান, এটাও ঠিক আছে। তাহলে অবভিয়াসলি এক্সেপ্ট কোনটা, 2, ইনক্রিজ জেনেটিক ডাইভার্সিটি। তো 18 ইজ দ্য কারেক্ট অ্যান্সার 2। নেক্সট, অ্যামং অ্যানিমালস এ আর দ্য মোস্ট স্পিসিস রিচ ট্যাক্সোনমিক গ্রুপ মেকিং আপ মোর দ্যান বি অফ দ্য টোটাল, চুজ দ্য কারেক্ট অপশান এ অ্যান্ড বি। আনসার করো, যারা পারবে তারা প্রত্যেক আনসার করো। এই জায়গাটাতে কি হবে, এ সমান সমান কি আর বি সমান সমান কি? কোয়েশ্চেন নাম্বার 19, এ সমান সমান ইনসেক্ট, বি সমান সমান 70%, তো 2 ইজ কারেক্ট আনসার। 20, ফাইন্ড দ্য ইনকারেক্ট ম্যাচ উইথ রেসপেক্ট টু স্যাক্রিড গ্রোভস অ্যান্ড দেয়ার লোকেশন। ফাইন্ড দ্য ইনকারেক্ট ম্যাচ, এখানে কোনটা ইনকারেক্ট ম্যাচ আছে সেটা বলতে হবে। খাসিয়ান জয়ন্তিয়া হিলস মেঘালয়, আরাবল্লী হিলস রাজস্থান, ওয়েস্টার্ন ঘাট কর্ণাটক, অ্যান্ড বস্তর মহারাষ্ট্র, হুইচ ইজ ইনকারেক্ট অপশান। আমাদের 4 কিন্তু ইনকারেক্ট আছে, মানে 4এরটাই কারেক্ট আনসার। কেন, এই বস্তর এটা কোথায়, এটা মহারাষ্ট্রে নয়, এটা মধ্যপ্রদেশ আছে, MP মধ্যপ্রদেশ। ওকে, বস্তর অ্যান্ড চন্দা, BASTAR অ্যান্ড চন্দা, এটা কোথায় আছে, MP মধ্যপ্রদেশ। সুতরাং 4 is the correct answer. 21, which of the following is not correct about biodiversity hotspot? ঠিক এই লেভেলের কোশ্চেন হবে, কঠিন প্রশ্ন আসবে না, বলেই দিয়েছে, কখনো পসিবল না, কঠিন দেবে না, ওরকম প্যাঁচানো ঘোরানো কোশ্চেন দেবে না। ক্লাস 12 লেভেল কোশ্চেন লেভেল হবে, ক্লাস 12 CLASS ক্লাস 12 লেভেল, এই লেভেলের কোশ্চেনগুলো কিন্তু হবে, বলে দিলাম। ক্লাস 12 লেভেল কোশ্চেন হবে, তার বাইরে দিতে পারবে না, মাইন্ড ইট। সুতরাং বারবার ক্লাস 12 লেভেল MCQ করো। 21 is correct answer. 21 is the correct answer. 3, offsite conservation, 3 is the correct answer. Not correct about biodiversity hotspot, দেখো হাই ডিগ্রি অফ এন্ডেমিজম এটা ঠিক আছে, হাই ডিগ্রি অফ স্পেসিয়ালিজনেস ঠিক আছে, টোটাল 34 বায়োডাইভার্সিটি হটস্পট আর প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, একদম ঠিক কথা, কিন্তু 3 কিন্তু ঠিক নেই। সুতরাং এটাই কিন্তু হচ্ছে কি নট কারেক্ট। অফসাইট কনজারভেশন স্ট্র্যাটেজি ওটা কিন্তু ঠিক হবে না। 22, question number 22, choose the wrongly matched option. Which is wrongly matched option? Which is wrongly matched option? Nile perch, alien species in Lake Victoria. Passenger pigeon became extinct due to the habitat fragmentation. Easy question. Plant pollinator mutualism may show coextinction, এটা তো ঠিক আছে। পার্থেনিয়াম অ্যালিয়েন স্পিসিস ইন ইন্ডিয়া, এটাও কিন্তু ঠিক আছে। আর নীল পার্চ, এটাও কিন্তু ঠিক আছে।
কিন্তু প্যাসেঞ্জার পিএগান বিকেম এক্সটিং ডিউ টু হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন, নো। প্ল্যান্ট পলিনেটার মিউচুয়ালিজম মে শো কো এক্সটিংশন, 100% রাইট। কিন্তু প্যাসেঞ্জার যে পিএগান যেটা বলছে এটা কিন্তু ডিউ টু ওভার এক্সপ্লোশন, ঠিক আছে। এই যে বিকেম এক্সটিং ডিউ টু হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন বলেছে, এটা কিন্তু না। এটা কি হয়, এটা হচ্ছে তোমার ডিউ টু ওভার এক্সপ্লয়টেশন, নট হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন। সেই কারণেই কিন্তু এটা রংলি ম্যাচেস বলেছিল, রংলি। সুতরাং এই কারণে দুইয়েরটা কিন্তু ভুল আছে। বিকেম এক্সটিং ডিউ টু হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন, নো। এটা হচ্ছে ডিউ টু ওভার এক্সপ্লয়টেশনের জন্যই এটা হয়। বাদ বাকি অপশানগুলো ঠিক আছে। ওকে, ইয়েস। মেঘা আরডিএক্স, হ্যালো, সাবস্ক্রাইব করো মেঘা, সাবস্ক্রাইব মাই চ্যানেল এভরিওয়ান, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আনসার করো, আনসার এভরি কোশ্চেন আনসার করো। টার্গেট 360 বায়োলজি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এই অপশানগুলো রাইট, এগুলো কিন্তু পড়ে নিতে হবে। প্ল্যান্ট পলিনেটার, মিউচুয়ালিজম, পার্থেনিয়াম, ক্লিয়ার। নেক্সট 23, স্পিসিস এরিয়া রিলেশনশিপ কার্ভ ডাজ নট এক্সপ্লেইন। প্রতিটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, প্রতিটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 23, স্পিসিস এরিয়া রিলেশনশিপ কার্ভ ডাজ নট এক্সপ্লেইন। Species richness increase with increasing explored area only up to a limit. Option 2, the relation between species richness and area is rectangular hyperbola for angiosperms on the log scale. Relationship between species richness and area straight line. The slope of the line is much steeper for very small area. Question number 23, ডাজ নট এক্সপ্লেন। এখানে কি বলেছে, ডাজ নট এক্সপ্লেন। স্পিসিস এরিয়া রিলেশনশিপ কার্ভ ডাজ নট এক্সপ্লেন, ডাজ নট এক্সপ্লেন। এই চারটে অপশানের মধ্যে কোনটার সাথে কিন্তু কোনো এক্সপ্লেন করা যাবে না। কোনটা দিয়ে এক্সপ্লেন করা যাবে না? স্পিসিস রিচনেস কোনটা দিয়ে এখানে এক্সপ্লেন করতে পারবে না? কোনটা দিয়ে এক্সপ্লেন করা যাবে না? দ্য রিলেশন বিটুইন স্পিসিস রিচনেস অ্যান্ড এরিয়া ইজ রেক্টেঙ্গুলার হাইপারবোলা ফর অ্যাঞ্জিওস্পার্ম, একদম ঠিক কথা। এটা দিয়ে অবশ্যই করা যাবে এক্সপ্লেন, কিন্তু এক্সপ্লেন করা যাবে না কোনটা দিয়ে? দ্য স্লোপ অফ দ্য লাইন ইজ মাচ স্টিপার ফর ভেরি স্মল। এনসিইআরটিতে এখানে ভেরি স্মল কথাটা লেখা নেই, এখানে লেখা আছে কি ভেরি লার্জ। এখানে যেটা লেখা আছে ভেরি লার্জ। এই ইউনিটগুলো পড়তে হবে, উইক আছে, ভুল হচ্ছে কোশ্চেন। ওকে, এখানে পড়তে হবে। তাহলে দ্য স্লোপ অফ দ্য লাইন ইজ মাচ স্টিপার ফর ভেরি লার্জ এরিয়া। যদি এই লার্জ কথাটা থাকতো তাহলে ব্যাখ্যা করা যেত, কিন্তু ভেরি স্মল কথাটা বলেছে, স্মল নেই এনসিইআরটিতে, লার্জ কথাটা লেখা আছে, সেই কারণে 4 ইজ দ্য কারেক্ট আনসার। বলেছে ব্যাখ্যা করা যাবে না, স্মল হলে তো ব্যাখ্যা করা যাবে না, সঠিক তো লার্জ। ক্লিয়ার একদম পুরো। তো 4 ইজ দ্য কারেক্ট আনসার, 4 is the correct answer. Question number 23, 4 is the correct answer. चलो 24, the detritus food chain, easy question. The detritus food chain begins with heterotrophic organism, mainly algae and fungi, begins with dead organic matter, is the major conduit of energy flow in aquatic ecosystem, is not connected with the GFC at any level. এই কোশ্চেনটা যদি না হয় তার পড়াশোনা করা উচিত না, এত সোজা কোশ্চেন। দ্য ডেট্রিটাস ফুড চেইন কথাটা বলেছে, ডেট্রিটাস ফুড চেইন কথাটা বলা মানেই কিন্তু বেগিনস উইথ ডেড, মানে মৃত পচা জৈব বস্তুর কথাই বলা হয়। 2 ইজ দ্য কারেক্ট আনসার। 25, which of the given is not an exotic species in India? Exotic species in India, not exotic, not বলেছে কিন্তু, not exotic, not exotic কোনটা? পার্থেনিয়াম, ল্যান্টানা, ইকুয়ারনিয়া, নীল পার্চ। 25 দেখো,
এটা কিন্তু নট এক্সোটিক স্পিসিস ইন ইন্ডিয়া, ঠিক আছে, নট এক্সোটিক। তো নীল পার্চ, এটা তো ইজি কোশ্চেন। নীল পার্চ এটা সাউথ আফ্রিকা। কোথায় থাকে এটা? লেক ভিক্টোরিয়া ইন ইস্ট আফ্রিকা। লেক ভিক্টোরিয়া, লেক ভিক্টোরিয়া in East Africa. So 4 is correct answer. Neil Parch is the correct answer. 26. A group of individuals of the same species inhabiting a given area is called ecosystem, biome, population, habitat. Question number 26. A group of individual, आंसर करो क्वेश्चन नंबर 26। क्वेश्चन नंबर 26, ए ग्रुप ऑफ इंडिविजुअल ऑफ द सेम स्पीसीज इनहेबिटिंग ए गिवन एरिया इज कॉल्ड इकोसिस्टेम, बायोम, पपुलेशन, हैबिटेट। तो एटाके आमरा कि बोली? पपुलेशन बोली, पपुलेशन। तो पपुलेशन इज द करेक्ट आंसर। 27. Active chemical in Rauwolfia vomitoria is nicotine, taxol, azathiazine and reserpine. Question number 27. Question number 27. तो 4 is correct answer। पूरे एनसीईआरटी लाइन আছে একদম। 28. What percentage of PR captured by the plant for the synthesis of organic matter? 1 to 5%, 2 to 10%। একদম দেখা মাত্র এইসব কোশ্চেন, কোনো টাইম লাগবে না। 2 to 10%, 2 to 10%, 2 to 10%। 29. Statement A, statement B। Question number 29. Fruit eating birds are called ফ্রুগিভোরাস। এটাকে কি বলে? ফ্রুগিভোরাস। তাহলে ফ্রুটিং ইটিং যে বার্ড সেটাকে আমরা ফ্রুগিভোরাসই বলি। এটা কিন্তু ঠিক অপশান, রাইট অপশান। স্টেটমেন্ট বি, কারেন্ট স্পিসিস এক্সটিংশন রেটস আর এস্টিমেটেড টু বি 100 থেকে 1000 টাইম। টু বি 100 থেকে 1000 টাইম ফাস্টার বলেছে, একদম রাইট। যদি আমাকে এখানে ফাস্টার কথাটা বলে ইন দ্য প্রি হিউম্যান এরা, তো বোথ স্টেটমেন্ট আর কারেক্ট অপশান। ঠিক আছে, ফাস্টার হয় সবসময়ের জন্য 100 থেকে 1000 টাইমস, পুরো এনসিইআরটির লাইন কিন্তু। সুতরাং বোথ স্টেটমেন্ট এ অ্যান্ড বি আর দ্য কারেক্ট অপশান। 30. হুইচ আর নট দ্য ন্যারোলি ইউটিলাইজেশন বেনিফিট অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন? ফুড, ড্রাগ, পলিনেশন, অক্সিজেন, ফায়ারউড অ্যান্ড এস্থেটিক প্লেজার। নট the narrowly utilization benefits of bio, not বলেছে, not the narrowly utilization benefits of biodiversity conservation। question number 30। তো 30 কোনটা কোনটা? পলিনেশন হবে, অক্সিজেন হবে, আর কি? আর এস্থেটিক প্লেজার, মানে CDF 3 ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো কিন্তু নট the narrowly utilization benefit of biodiversity conservation। 31. Primary producer, secondary trophic level, secondary consumer, top carnivore। 31. Match the column। তাহলে প্রাইমারি প্রডিউসারের মধ্যে কোনটা যাচ্ছে? ট্রি, এর হচ্ছে 2। সেকেন্ড ট্রপিক লেভেল গোট, বি এর 1। আর সি সেকেন্ডারি কনজিউমার উলফ, উলফ মানে হচ্ছে 4। আর ডি এর মধ্যে যেটা যাচ্ছে টপ কার্নিভোর লায়ন 3, LION লায়ন 3। তাহলে কোনটা সঠিক উত্তর যেটা হচ্ছে 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 1 4 3, 2 1 4 3, তার মানে 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 32. According to the Robert May, global species diversity is estimated about
20 million, 50 million, 7 million, 1.5 million. 7 million is correct answer according to Robert May. Global species diversity estimated about 7 million. 7 million. 33 net primary productivity, very important question. Net primary productivity does not depend on environmental factor, no. Of ocean is higher than that terrestrial ecosystem, no. Is the available biomass for the consumption of heterotrophs? 3 is correct answer. পুরো এনসিইআরটি লাইন একদম 3 is the correct answer. 34 the rate of the formation of new organic matter by consumer is ডেফিনেশনটা কি, এটাকে কি বলে, প্রাইমারি প্রোডাক্টিভিটি নাকি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, অর গ্রস জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি নাকি সেকেন্ডারি প্রোডাক্টিভিটি? তাহলে রেট অফ ফরমেশন অফ নিউ অর্গানিক ম্যাটার বাই কনজিউমার্স ইজ কল্ড সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, এটাকে আমরা কি বলি, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। 35 the rate of decomposition increases that is rich in lignin and chitin, nitrogen compound like proteins and nucleic acid, দেখার আর দরকারই নেই, 2 is the correct answer. 36 primary productivity depends on all except available of the solar radiation, availability of the nutrients and variety of the carnivores present in an area, photosynthetic capacity of the plants. Most important question 36, very important. Except কথাটা বলে দিয়েছে, এখানে কি বলেছে, except primary productivity depends on all except কোনটার উপর ডিপেন্ড করবে না, এখানে প্রাইমারি প্রোডাক্টিভিটি অ্যাভেলেবিলিটি অফ দ্য সোলার রেডিয়েশন এটার উপর ডিপেন্ড করে, অ্যাভেলেবিলিটি অফ দ্য নিউট্রিয়েন্টস ডিপেন্ড করে, কিন্তু ফটোসিনথেটিক ক্যাপাসিটি অফ প্ল্যান্ট করে, কিন্তু ভ্যারাইটি অফ দ্য কার্নিভোর প্রেজেন্ট ইন এরিয়া এটার উপর কিন্তু ডিপেন্ড করে না। 3 is the correct answer. 37 the term biodiversity was popularized by Edward Wilson, Lindemann. তাহলে এটা আমরা কে জানি, এখানে যেহেতু দুটো অপশান দেওয়া আছে, দুটো অপশানের মধ্যে কিন্তু আনসারটা রয়েছে। টার্ম বায়োডাইভার্সিটি ওয়াজ পপুলারাইজড বাই এডওয়ার্ড উইলসন, এডওয়ার্ড উইলসন ইজ দ্য কারেক্ট আনসার, এটাই কারেক্ট। এটাতে দুটো অপশান যখন আছে তখন এডওয়ার্ড উইলসন ইজ দ্য কারেক্ট অপশান। 38 tropics show rich biodiversity because tropical area receive more solar energy. B, tropical environment is relatively more constant and predictable than temperate one. Tropical environment is less seasonal than the temperate environment. Only A is correct, only B is correct, only C is correct. A, B, C, D, C are all correct. দেখো এখানে যে ট্রপিক্যাল এরিয়া আছে এটা প্রতিটা অপশানে কিন্তু কারেক্ট আছে। এটা কিন্তু ট্রপিক্যাল এরিয়া রিসিভ মোর সোলার এনার্জি, এটা কিন্তু ট্রু। ট্রপিক্যাল এনভায়রনমেন্ট রিলেটিভলি মোর কনস্ট্যান্ট অ্যান্ড প্রিডিক্টেবল টেম্পারেচার ওয়ান্স, এটাও ঠিক আছে। ট্রপিক্যাল এনভায়রনমেন্ট লেস সিজনাল দ্যান দ্য টেম্পারেট এনভায়রনমেন্ট, এটাও ঠিক আছে। এই তিনটে কারণের জন্য টপিক শো রিচ বায়োডাইভার্সিটি। 4 is correct answer. 39 mineralization is the release of complex inorganic হবে না, এটা ইনঅর্গানিক বলেছে মানে হবে না। ইজ দ্য রিলিজ অফ অর্গানিক সাবস্টেন্স ইন ইনঅর্গান, নো। ইজ দ্য ডিকম্পোজিশন অফ দ্য ডেট্রিটাস, নো। এটা কি, ইজ দ্য রিলিজ অফ ইনঅর্গানিক সাবস্টেন্স ফ্রম দ্য হিউমারাস অফ অর্গানিক ম্যাটার। তো 39, 4 is the correct answer. 40 Gauss expulsion principle explain commensalism, predation, parasitism, competition. Very important, very important এটা। তাহলে কি বলছে, গাউস এক্সপালশন প্রিন্সিপাল এক্সপ্লেন কি ব্যাখ্যা করে, কমেন্সালিজম, প্রিডেশন, প্যারাসাইটিজম নাকি কম্পিটিশন। তো আমরা জানি কম্পিটিশন ইজ দ্য কারেক্ট আনসার এটার। ইজি কোশ্চেন। 41 ক্যারিং ক্যাপাসিটি অফ এ পপুলেশন ইজ ডিটারমাইন্ড বাই বার্থ রেট, লিমিটিং রিসোর্সেস, বায়োটিক পটেন্সিয়াল অ্যান্ড এস ডিস্ট্রিবিউশন। ক্যারিং ক্যাপাসিটি 41
ক্যারিং ক্যাপাসিটি। তো ক্যারিং ক্যাপাসিটি লিমিটিং রিসোর্সেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 42 কোশ্চেন নাম্বার 42 এখানে 1 2 3 4 অ্যামাউন্ট দ্য এনার্জি প্রেজেন্ট অ্যাট লেভেল 3 ইন দ্য অ্যাবাভ পিরামিড অফ এনার্জি ইজ 7 জুল। একদম সোজা প্রশ্ন, এটা একদম সোজা প্রশ্ন, এই কোশ্চেনটা একদম পুরো ইজি কোশ্চেন। তাহলে 1 নম্বরে কত থাকবে? 1 নম্বরে থাকবে 700 জুল। 2 নম্বর টপিক লেভেলে তাহলে কত? 10 দিয়ে লিন্ডেম্যান সূত্র 70 জুল, 70 জুল। 3 নম্বরে কত? 3 নম্বর টপিক লেভেলে কত? 10 10 দিয়ে ভাগ করতে হবে শুধু, তাহলে 7 জুল। তাহলে 1 2 3 4 নম্বর টপিক লেভেলে কত? দেখো 0.7, সব 10 দিয়ে লিন্ডেম্যান ফর্মুলা। তাহলে আমাকে এখানে বলেছিল অ্যামাউন্ট অফ এনার্জি প্রেজেন্ট অ্যাট লেভেল 3, 3 নম্বর লেভেলে, 3 নম্বর এই লেভেলটাতে কত? দেখো 3 নম্বর লেভেলে 7 জুল, তার মানে 7 জুল আছে একটা, 7 কিলো জুল আছে। সাবধান কিন্তু এটাতে কিন্তু তোমার 7 জুল নট কিলো জুল, 7 জুল নট কিলো জুল, ওকে 7 জুল। তাহলে অপশানে কিন্তু 7 জুলও থাকতে পারে, 7 কিলো জুলও থাকতে পারে, কিলো জুলের কোনো প্রশ্ন আসবে না। 7 জুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10% law by Lindemann. 43. Select the incorrect statement with respect to altitude sickness can be experienced at high altitude. Body decrease RBC production, body decrease binding affinity of hemoglobin and increase breathing rate. এটা তো একদম সোজা প্রশ্ন, ইজি কোশ্চেন। বডি ডিক্রিজ আরবিসি প্রোডাকশন, 2 ইজ দ্য কারেক্ট আনসার। ইনকারেক্ট বলেছে তো, ইনকারেক্ট ইনকারেক্ট বলেছিল, 2 ইজ দ্য কারেক্ট আনসার। দ্য লার্জ ট্রপিক্যাল অ্যামাজনিয়ান রেইন ফর অ্যামাজন রেইন ফরেস্ট ইন সাউথ আমেরিকা ইজ হোম টু 1300 স্পিসিস অফ ম্যামেল, 427 স্পিসিস অফ অ্যাম্ফিবিয়ান্স, 378 স্পিসিস অফ ফিশেস অ্যান্ড 40,000 স্পিসিস অফ রেপটাইলস। কোশ্চেন নাম্বার 44, तो 427 species of amphibians, 2 is the correct answer. Correct option assertion and reason দেওয়া আছে the pyramid of biomass in sea is generally inverted. তো এটা কি? অবশ্যই এটা রাইট কথা। রিজন দ্য বায়োমাস অফ দ্য ফিশ ফার এক্সিড দ্যাট অফ দ্য ফাইটোপ্ল্যাঙ্কটন, এটাও কিন্তু ট্রু আছে। তাহলে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু অ্যান্ড দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাসারশন, সো 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুতরাং আমাদের ইকোলজি 3টে চ্যাপ্টার যে টার্গেট ছিল কমপ্লিট হয়ে গেল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করালাম, প্রত্যেকে কোশ্চেনগুলোকে দেখবে এবং পড়বে। আবার কালকে হবে নেক্সট ক্লাস। তো এটাই ছিল, বলেছিলাম 45 কোশ্চেন, তো আমাদের 45 কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই হবে, আবার নেক্সট ক্লাস কালকে দেখা হচ্ছে। সুন্দর সুন্দর কোশ্চেন বা থিওরি কনসেপ্ট নিয়েও আসবো। আজকে এই পর্যন্তই, গুড নাইট সবাইকে, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে।